হেলিপ্যাডের জায়গায় গরু ঘুরে বেড়াচ্ছে। এখানে প্রত্যেকটা শোয়ের জন্য কিন্তু আলাদা আলাদা টিকিট মূল্য আছে। শুধুমাত্র ওর মাথাটা দেখা যাচ্ছে। দেখো সাইডে পুরো কনস্ট্রাকশনে কাজ চলছে। দীঘা মানেই সমুদ্রে স্নান, পরিবারের সাথে আনন্দ, দেদার কেনাকাটা, রাত বাড়লেই রঙিন জলে মত্ত। কিন্তু এসবের আড়ালে দীঘাতে রয়েছে এমন কিছু জায়গা যেগুলো আজ প্রায় ফিকে হয়ে গেছে। সেরকমই কিছু জায়গা আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো। দীঘা ভ্রমণের আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আগের পর্বতে দেখিয়েছি যে কলকাতা থেকে দীঘা বাসে আসা রাতের বাস জার্নি, দীঘার ওশিয়ানা বিচ, উদয়পুর সি বিচ, এছাড়াও দীঘার এই মুহূর্তের নতুন অ্যাট্রাকশন কিন্তু হচ্ছে জগন্নাথ মন্দির। আর যাব হচ্ছে ওল্ড দীঘা। গত বছর 1 জুলাইতে আমি গিয়েছিলাম গুয়াহাটির কামাখ্যা মায়ের দর্শনে। ঠিক এই দিনটা মনে পড়লো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। একটা স্পেশাল দিন আমার কাছে, কারণ আজকে এই মানুষটা আরও একটা বছর পার করলো। সকাল থেকে অনেকেই শুভকামনা শুভেচ্ছা জানিয়েছে, তাদের সবাইকে আমার অন্তর থেকে বুক ভরা ভালোবাসা। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। বেরিয়ে পড়লাম হোটেল থেকে, আর এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে সকালের খাওয়া দাওয়া। তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে এখানে যে দীঘার হেলিপ্যাডের সামনে যে আমাদের হোটেল, সেখান থেকে বেরিয়ে রয়েছে দীঘার হেলিপ্যাড। এইখান থেকে আসলে এই যে রাস্তাটা রয়েছে, এখানে দাঁড়িয়ে রয়েছে সারি দিয়ে বেশ কিছু ট্যুরিস্ট বাস, আর এই সামনেটাই হচ্ছে দীঘার হেলিপ্যাড। হেলিপ্যাডের জায়গায় গরু ঘুরে বেড়াচ্ছে। হেলিপ্যাডে হেলিকপ্টার নেই, কিন্তু গরু রয়েছে 4টে। নিউ দীঘাতে এই হেলিপ্যাডের যে রাস্তাটা আছে, এখানে কিন্তু বেশ অনেকগুলোই হোটেল আছে, লজ আছে। এদিকে হোটেলের ভাড়া একটু হলেও কম আছে, কম বাজেটের মধ্যে যদি হোটেল চাও এখানে এসে থাকতে পারো। তো এখানে 600 টাকাতেও হোটেল আছে, 800 টাকাতেও হোটেল আছে। এখান থেকে এগিয়ে গেলেই হচ্ছে জাহাজবাড়ি। কালকে এসে এখান থেকে এই পাশের হোটেলটা থেকে পুরি সবজি খেয়েছিলাম, কিন্তু পুরির কোয়ালিটি এতটাই পাতলা, মানে পাঁপড়ও ফেল হয়ে যাবে। ওই দুটো দোকান আগেই, মানে প্রথম দোকানটাতেই পরোটা বিক্রি হয়। এই হেলিপ্যাডের রাস্তাটা থেকে বেরোলাম, বেরিয়ে এই যে প্রথম দোকানটাতেই পরোটা কিন্তু বিক্রি হয়। এই 1 প্লেট পরোটার দাম হচ্ছে 30 টাকা। খেতে বেশ ভালোই লাগছে। মানে এই মোড়টা থেকে একটু এগিয়ে আসলে দেখতে পাবে তোমরা, এটাই হচ্ছে দীঘার শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের জাহাজবাড়ি বলে একে। কেন, এর যে শেপটা আছে জাহাজের মতো। জাহাজবাড়ি থেকে একটু এগিয়ে আসলে কিছু দূরেই রয়েছে সায়েন্স সিটি, কিন্তু বেশি দূর নয়, মোটামুটি এই 4-5 মিনিটের মতো ওয়াকিং। হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন সায়েন্স সিটির কাছে একদম। এটা হচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্র, আর এই হচ্ছে এর এন্ট্রি। এখানে প্রত্যেকটা শোয়ের জন্য কিন্তু আলাদা আলাদা টিকিট মূল্য আছে। আমরা নিয়েছি হচ্ছে মিউজিয়াম এন্ট্রি, স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি শোয়ের জন্য টিকিট। মিউজিয়াম এন্ট্রির জন্য হচ্ছে 40 টাকা, স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি শোয়ের জন্য হচ্ছে 30 টাকা। এখানে যে সিকিউরিটি দাদারা আছে, জিজ্ঞেস করলাম যে ভেতরে কি ভিডিও করা যায়, বললো হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই। ভেতরে ঢুকলেই এরকম সব কিছু করা আছে, অডিটোরিয়াম, ডিফারেন্ট গ্যালারি, 3D ফিল্ম শো, ক্যান্টিন, টয়লেট, কনফারেন্স রুম। এটাই হচ্ছে দীঘা বিজ্ঞান কেন্দ্রের ভেতরটা। দেখো কি সুন্দর স্টারের মতো করে সাজানো আছে। সায়েন্স মিউজিয়াম কিন্তু সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। এই যারা সমস্ত শো দেখতে চান একটু হাতে সময় নিয়ে আসবেন। আমাদের টিকিট রয়েছে স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সেন্টার, যার শো কিন্তু দেখানো হবে দুপুর 12টা থেকে। সামনে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মিউজিক্যাল বার, যার বাংলা অর্থ হচ্ছে সুরেলা দণ্ড। ধুনটা বুঝলেন? এটাই হচ্ছে কিন্তু আমাদের দেশের বিজ্ঞান। এবার শক্তি পরীক্ষা করব। এখানে রয়েছে নততল, যার ইংলিশ মিনিং হচ্ছে ইনক্লাইনেড প্লেনস। এটাকে একবার শক্তি পরীক্ষা করা যাক। তো এর বেশি কিন্তু এটা উঠছে না। এখানে দড়ি দিয়ে আটকানো আছে। খাড়াগুলোকে জোরে ধাপ করে ছেড়ে দেবেন না, আস্তে আস্তে। বাচ্চারা এখানে দোলনা চড়ছে। এখানে এটা রয়েছে উপবৃত্তাকার বলার যন্ত্র। তো এই পার থেকে কথা বললে এই পারে অপর ব্যক্তিটি শুনতে পাবে। কিন্তু একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগছে, এই যে এটা কথা বলার জায়গা, এর ভেতর চিপস খেয়ে, কুরকুরে খেয়ে মানে জিনিসটাকে নষ্ট করেছে। মানে এই জিনিসগুলো দেখে সত্যি খুব খারাপ লাগে যে এত সুন্দর আমাদের বিজ্ঞান, তাই সেই জিনিসগুলোকে নষ্ট করছে।
তো প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট, এই জিনিসগুলো আপনারা করবেন না। সি থ্রু দ্য হোল, এখান থেকে দেখলে দেখা যাবে যে একটা মানুষ ব্যাট করতে দাঁড়িয়ে আছে, যেটা এতক্ষণ দেখালাম একটা মানুষ দাঁড়িয়ে আছে শট করার জন্য। এটাই আলাদা আলাদা পার্টে কিন্তু বসিয়ে রেখেছে। এনার্জি ড্রাম, যেটা দেখালাম এতক্ষণ এনার্জি ড্রাম, এটা কিন্তু এইভাবে ঘোরে। সময় হয়ে গেছে ঘড়িতে 11:50। আমাদের স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমির শোয়ের সময় হয়ে গেছে 12টা। ওইখানে ঘোরার পরে আমরা এখন চলে এসেছি এখানে স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সেন্টারে। এটাই হচ্ছে স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সেন্টার। যেই সময় শো দেখানো হয় সকাল 9:30 থেকে সন্ধ্যে 7টা অবধি, বাংলা হিন্দিতে দুটো ভাষায় দেখানো হয়। আমাদের যে শোটা আছে এটা হচ্ছে 12টা থেকে, মানে হিন্দিতে আমরা দেখবো শো। ভেতরে ঢোকার পরে এখানে কিন্তু জুতো ভেতরে খুলে ঢুকতে হবে। ভেতরে তো ঢুকে গিয়েছি, কিন্তু মনে হচ্ছে এই শো দেখার জন্য কারোর কোনো ইন্টারেস্ট নেই। আমরা দুজনে ঢুকেছি, মনে হচ্ছে পুরো শুয়ে শুয়ে দেখবো শো। আর ভেতরটা কিন্তু একদম চিল এসি, তাই শোটা এনজয় করে নিই, তারপর বাইরে বেরিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এই মুহূর্তে সময় প্রায় 12:16। শোয়ের টাইমিং ছিল 12 থেকে 13 মিনিটের মতো। কিন্তু সমস্যাটা হচ্ছে, কিন্তু ভেতরে যেটা আমরা দেখলাম সমস্ত গ্রহ, উপগ্রহ এবং বলয় নিয়ে তার ইতিহাস সব কিছু বললো। কোয়ালিটিটা খুব আবঝা লাগলো, মানে স্পষ্ট কিছু ভালো করে দেখা যাচ্ছে না। সে কারণেই হয়তো এখানে সেরকম একটা লোক আসে না। তোমাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে দিলাম। আরও ভেতরে আরও অনেক কিছু দেখার আছে, তো সেগুলো এবার ঘুরে দেখব। আর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সেন্টারের ঠিক পাশে রয়েছে ইনোভেশন হাব আর একটা ক্যাফে। এখানে বিভিন্ন চিপস, কুরকুরে, কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছে। তো তোমরা এখান থেকে কিন্তু খেতেও পারো। সায়েন্স সিটির ভেতরে এটা সম্ভবত কোনো একটা সরীসৃপ দেখতে পাচ্ছি হেঁটে যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে, এগুলো আমরা টেস্ট করলাম। তারপরে এদিকেও আছে প্যাডলিং করার, নিজেকে তোলা। এখানে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে আমি এবারে নিজেকে তুলবো। দেখো, পার্কটা মোটামুটি ঘুরে দেখালাম, কারণ নিজেরাও কিছু এক্সপেরিমেন্ট করলাম যে আদৌ কি কোনো কাজ করে কিনা। দীঘা আসলে এই সায়েন্স মিউজিয়ামে আপনারা আসতেই পারেন। এবার যাব হচ্ছে মিউজিয়ামের ভেতরে। এটাই হচ্ছে মিউজিয়ামের ভেতরে। এখানে বিভিন্ন ধরনের সায়েন্সের ওপর অ্যাক্টিভিটিস আছে, এগুলো এসে দেখবে তোমরা, বেশ ভালো লাগবে। 3D অ্যানিমেশন আছে, অ্যাক্রোবেটিক স্টিক আছে, ভার্চুয়াল গেম আছে, ক্ল্যাপ ট্রি আছে, নো ফ্ল্যাগ আছে, মিউজিক ইন দ্য এয়ার আছে, এই ধরনের অ্যাক্টিভিটিস আছে। আর এইখানে এখন অমিতাভ একটা অ্যাক্টিভিটি করছে, দেখো কি সুন্দর এটা। এইটা হচ্ছে ম্যাজিক মিরর। এখানে ঢোকার পরে মিকি মাউসের দুটো কার্টুন রয়েছে। একটায় দাঁড়ালে এরকম আমাকে দেখা যাচ্ছে, আর এদিকটা দাঁড়ালে আমাকে দেখা যাচ্ছে চেঞ্জিং কালার। এইখানে দেখলে দেখা যাচ্ছে সামনে এটা কালার দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু কিছুই নেই। সে ভিডিও স্পিনার। এখানে যে হাতলটি আছে, হাতলটিকে এরকম ঘোরালে উল্টা কখনো ফুটছে, আবার কখনো সংকুচিত হয়ে যাচ্ছে। ভালো করে লক্ষ্য করুন। এখানে রয়েছে স্পার্কেল হুইল। এখানে দুটো বাটন আছে, বাটন দুটোকে একসাথে চেপে ধরলে দুটো হুইল বিপরীত ডিরেকশানে ঘুরছে, আর এদের মধ্যে একটা বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। এইটা হচ্ছে ভুলভুলাইয়া। এখানে ঢোকার পর আমি অমিতাভকে খুঁজে পাচ্ছিলাম না যে কোন দিক দিয়ে যাব, কিন্তু এটা কিন্তু সহজেই একদম খুব একটা নয়। রাস্তাটা জাস্ট ফলো করবেন, ফলো করে ভেতরে এগিয়ে যাবেন, এগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো হেড অন এ প্লেট, এর ভেতরে ঢুকলে নিচের মাথাটা শুধুমাত্র দেখা যাবে, বাকি মনে হবে পুরো দেহের কোনো অংশ নেই। ভেতরে অমিতাভ ঢুকেছে, শুধুমাত্র ওর মাথাটা দেখা যাচ্ছে, বডির কোনো অংশ কিন্তু দেখা যাচ্ছে না। দীঘার এই মিউজিয়ামে কিন্তু দেখার মতো কিন্তু প্রচুর কিছু আছে। অলরেডি দুটো অডিটোরিয়াম আমরা ঘুরলাম, এবারে চলে এসেছি লাইফ সায়েন্স। এখানে হিউম্যান ইভলিউশনের প্রতি অনেক কিছু দেখানো রয়েছে। এখানে
এখানে হিউম্যান অর্গানের পাশাপাশি আন্ডার ওয়াটার একটা লাইফ রয়েছে, যেখানে অনেক ধরনের কিন্তু মাছ আছে। আর এগুলো কিন্তু সত্যি সত্যি মাছ, কোনো রকম আর্টিফিশিয়াল নয়। এই দেখুন, মাছটা কিন্তু নড়াচড়া করছে। 3D থিয়েটার। এই 3D অডিটোরিয়ামের ভেতরে বিভিন্ন 3D শোয়ের মাধ্যমে বিভিন্ন স্ক্রিনিংয়ে অনেক কিছুই ফুটে উঠছে। ঘড়িকাটার সময় এখন 1:25, 11:20 নাগাদ ঢুকেছিলাম সায়েন্স সিটিতে। এখন প্রায় 2 ঘন্টার বেশি মিউজিয়ামগুলো ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। হয়তো কিছু জিনিস বুঝতে পারলাম, হয়তো কিছু জিনিস বুঝলাম না, তো বাকিটা সব কিছুই পড়াশোনার উপর ডিপেন্ড করে। তো আমি রেকমেন্ড করবো এখানে আসো, বেশ ভালো লাগবে। বাট কিছু কিছু জিনিস দেখে খুব খারাপ লাগলো, যে অনেক জায়গায় ভেতরে দেখলাম যে নোংরা করে রেখেছে, অনেক জায়গায় কী বলবো অপরিষ্কার আছে। এই জায়গাটা শিক্ষার জায়গা, কেউ বুঝুক চাই না বুঝুক, অ্যাটলিস্ট এসে ভালো লাগবে। তো রেকমেন্ড করবো এখানে আসো, এসে ভালো লাগবে। আর সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে। এবার আমরা যাব হচ্ছে ওল্ড দীঘার দিকে। নিউ দীঘা থেকে হাঁটতে হাঁটতে এখন ওল্ড দীঘার পথে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছি একটা জিনিস দেখে। এখন আমার সামনে তৈরি হচ্ছে পুরীর আদলে জগন্নাথ মন্দির। ভেতরে তো এখন ঢুকতে দেবে না, যতটা হয় বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। এখনও দেখতে পাচ্ছি এখানে, দেখো সাইডে পুরো কনস্ট্রাকশনে কাজ চলছে। এই বছর তো মনে হয় তৈরি হবে না, চেষ্টা করবো একবার এখানে আসার। দেখো পুরো কনস্ট্রাকশনে কাজ চলছে, ভেতরে ঢোকার কোনো কিন্তু রাস্তা নেই। এখন থেকে এটাই বলবো দীঘার জগন্নাথ মন্দির। ভেতরের কাজকর্ম কিন্তু একদম পুরো দমে চলছে। এই হচ্ছে আমাদের দীঘার জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। আমার কাছে তো ড্রোন নেই, যদি ড্রোন হতো তাহলে নিশ্চয়ই একদম উপর থেকে ফ্লাই করে দেখাতাম যে জগন্নাথ মন্দির কীরকম লাগছে দেখতে। যাই হোক, প্রভু জগন্নাথ যেন পরের বছর ডেকে নেয় তার এই নবনির্মিত মন্দিরে, এটাই চাইবো। এখানে বিভিন্ন ধাপ রয়েছে, এই একটা ধাপ, এই একটা ধাপ, এই একটা, এবং এটাই হচ্ছে মেন মন্দির। এই যে এইটা, তো যখন ওপেনিং হবে তখন নিশ্চয়ই একবার আসবো। মেন রাস্তা থেকে যাওয়ার পথে সম্ভবত এটাই হচ্ছে এন্ট্রান্স হবে, প্রবেশপথ। আর এখানে লেখা রয়েছে জগন্নাথ ধাম দীঘা। এটা তৈরি করছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের হিডকো ডিপার্টমেন্টের, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় তৈরি হচ্ছে এটা। সুন্দর একদম, গেটটা কিন্তু দারুণ করেছে। এখান দিয়ে ঢুকতে হবে, যখন খুলবে নিশ্চয়ই আসবো, এসে তোমাদের সামনে তুলে ধরবো। দীঘায় যে জগন্নাথ মন্দিরটা হচ্ছে ওইটা দেখে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে নিউ দীঘাতে। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমাদের যাওয়ার টিকিট কাটা ছিল ট্রেনে, কিন্তু কোনো একটা কারণে ওই লাইনে এখন ট্রেনের কাজ চলছে, সে কারণে আমাদের ট্রেনের টিকিটটা 4 দিন আগে ক্যান্সেল হয়ে গেছে। আমাদের কাছে মেসেজও এসেছিলো, এবারে আমাদের কিন্তু বাসেই যেতে হবে। যেটুকু দেখে বুঝলাম অনলাইনে কিন্তু ভাড়া একটু কম দেখেছি, আর অফলাইনে কিন্তু ভাড়াটা একটু আমাদের বেশি লাগলো। কালকে রাত্রিবেলা যেই হোটেলে খেয়েছিলাম, হোটেল ফুড প্লাজাতেই চলে এসেছি আমরা। দীঘাতে এসে কিন্তু এই হোটেলটা আমাদের ভীষণ ভালো লেগেছে। যতবারই দীঘা আসি, ওল্ড দীঘায় খুব কম আসা হয় বেসিক্যালি। দীঘা কেমন আছে এখন, কীরকম সাজানো হয়েছে, সন্ধেবেলা গিয়ে সেটা তুলে ধরবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে হোটেলে ফিরবো। আমার মাটন বিরিয়ানি আর অমিতাভ চিকেন বিরিয়ানি, আর এটা হচ্ছে 2 পিস চিকেন চাপ। চিকেন বিরিয়ানিটা সত্যি খেতে ভালো। চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে রিটার্ন করছি, কারণ সত্যি কথা এত গরমের মধ্যে না আর বেশি বকবক করতে ইচ্ছা হচ্ছে না। খাওয়া দাওয়া করে একবার রিটার্ন করছি। দুপুরের খাওয়া দাওয়া করে এসে ভেবেছিলাম একটু শোবো, শুতে তো আর পারলামই না। দুজন মিলে চলে গেছিলাম সুইমিং পুলে, প্রায় 2 ঘন্টা ছিলাম। সাঁতার তো সত্যি কথা জানি না আমি, বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করছিলাম। কখনো জলে ডুবে থাকছিলাম, কখনো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করছিলাম নিজেদের মতো করেই। এখন ফ্রেশ হয়ে যাচ্ছি হচ্ছে ওল্ড দীঘা। ওল্ড দীঘাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, এবং যে মার্কেট এরিয়াটা আছে সেটা একটু তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। হোটেল থেকে পৌঁছে গিয়েছি এখন নিউ দীঘার এই মার্কেট এরিয়াতে। দুপাশে দেখা যাচ্ছে নানা রকমের দোকান, হোটেল, খাওয়ার জায়গা, আর চারিপাশ থেকে মাছ ভাজার গন্ধ ছুটে আসছে। আমার কাছে জিজ্ঞেস করবো দীঘার এক্সপিরিয়েন্সটা কেমন। দীঘায় এই নিয়ে আমার 8 বার হলো। প্রত্যেকবারই যখনই আসি একটা নতুন এক্সপিরিয়েন্স হয়, কিছু না কিছু নতুন দেখি, কিছু না কিছু নতুন খাই, কোনো না কোনো নতুন জায়গায় যাই। যেমন এইবার হলো ঢেউসাগরে গেলাম, ঢেউসাগরে এর আগে কোনোবার যাইনি, ভালো লেগেছে। বাচ্চাদের পার্ক কিন্তু ভালো লেগেছে। নতুন হোটেলে খেলাম, নতুন হোটেলে থাকলাম। বিধানদা যেই হোটেলের কথা বলেছিল, সাজেস্ট করেছিল, সেই হোটেলে ছিলাম। প্রত্যেকবারই নতুন এক্সপিরিয়েন্স হয়।
এখানে যতবারই আসি না কেন দীঘা পুরী দার্জিলিং কোনোদিনই বাঙালির কাছে পুরনো হয় না, আর আমার কাছেও সেম। আর এখানে এরকম প্রচুর দোকানপাট আছে। আগের বারে 2023 যখন দীঘা এসেছিলাম এই দোকানটা থেকে আমি ওয়ালেট কিনেছিলাম, আর বেশ কিছু জিনিসপত্র কিনেছি। পৌঁছে গিয়েছি এখন নিউ দীঘার এই বিচ মার্কেটে। শাড়ি দিয়ে সমস্ত দোকান। আগে ছোটোবেলায় না এই ঢোলগুলো কিনতাম, ঢোলগুলো কিনে বাজাতাম, এরকম বেশ ভালো লাগতো। এখানে সমস্ত বেতের জিনিসপত্র আছে, এরকম মেয়েদের ডিজাইনিং সব ব্যাগ, আরও এ ধরনের ব্যাগ আছে। ভেতরে আছে টেডি বিয়ার, এই ধরনের ব্যাগ আছে, এই ধরনের আছে, বিভিন্ন দাম আছে। দাদা এগুলোর দাম কীরকম আছে? সব রকম এই দামগুলো স্টার্টিং কি? আচ্ছা, এগুলো সব 100 থেকে 200-র মধ্যে দাম। আর এই বেতের জিনিসগুলোর দাম কি আছে? এগুলো 50 থেকে 60 টাকা দাম এগুলো সব। এখানে বিভিন্ন ধরনের টুপি বিক্রি হচ্ছে, টুপি, সানগ্লাস, ছাতাও আছে। স্পেশালি এই টুপিগুলো বেশ ভালো লাগে। এগুলো বাচ্চাদের আছে, এগুলো বড়দের টুপি, আর এগুলো মেয়েদের টুপি। আর এখানে আমাদের পরার টুপি, আমার তো স্পেশালি এই টুপিগুলো ভীষণ ভালো লাগে। আর এখানে রয়েছে বাচ্চাদের খেলনার দোকান। ঘুরতে ঘুরতে যদি জিভ শুকিয়ে আসে তাহলে কিন্তু রয়েছে কোয়ালিটি ওয়ালসের এরকম আইসক্রিম শপ। এখানে বিভিন্ন ধরনের কিন্তু আইসক্রিম পাওয়া যায়। স্কুপ আছে, দেখো। এখন হাঁটছি নিউ দীঘা থেকে ওল্ড দীঘা সমুদ্রের পাড় ধরে ধরে। পৌঁছে গেছি এই মুহূর্তে নিউ দীঘা থেকে হাঁটতে হাঁটতে ওল্ড দীঘা। আর এখন ওল্ড দীঘার এই মার্কেটটা ঘুরে দেখবো। দেখো এরকম বাদিক দিয়ে বিভিন্ন দোকানপত্র বসেছে, আর এরকম ডান দিকে মানুষ বসে আছে। এটাই হচ্ছে ওল্ড দীঘার মার্কেট। আর এখানে সমস্ত খাবারের দোকান, বিভিন্ন জিনিসপত্রের দোকান রয়েছে। ওল্ড দীঘার চত্বর কিন্তু বেশ জমজমাট। এই বর্ষাকাল বলা যেতেই পারে, বর্ষাকালেও কিন্তু ভালো মানুষ ভিড় করেছে। ওল্ড দীঘা নিউ দীঘা তো দেখলাম, তবে আমার কাছে মনে হচ্ছে যেন ওল্ড দীঘা একটু বেশি ভালো লাগছে সাজানোর দিক থেকে। আমি পার্সোনালি ফিল করি যে ওল্ড দীঘা আমার কাছে একটু বেশি প্রিয়, কারণ ওল্ড দীঘায় আপনি ফ্যামিলি নিয়ে এসে একটু ভালোভাবে ঘুরে দেখতে পারবেন। আর যারা বন্ধুবান্ধব নিয়ে আসছে বা কলেজ স্টুডেন্ট বা যারা একটু চিল করতে আসছে তাদের জন্য নিউ দীঘাটা আইডিয়াল হবে। সবাই বসে আছে, নিজেদের সময় কাটাচ্ছে। আর ওখানে কিন্তু বিভিন্ন দোকান রয়েছে। ওল্ড দীঘার এই বিচ মার্কেটটা ঘুরতে ঘুরতে আমার একটাই জিনিস মনে হচ্ছে যে পুরো একদম প্ল্যান করে বানানো, পুরো মানে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বানিয়েছে, যাতে সবাই এসে বসতেও পারে, সবাই এসে আড্ডাও মারতে পারে এবং সবাই এসে বিভিন্ন জিনিসপত্র কিনতেও পারে। এখানে দেখছি যে দেশ পাবলিশিংয়ের একটা বুক স্টলও রয়েছে। আর এখানে বিভিন্ন ধরনের জামা কাপড়ের, অন্যান্য ঘর সাজানোর দোলনা এবং মাদুরের দোকানপত্র আছে। এছাড়াও টুকিটাকি প্রচুর দোকান আছে। হ্যাঁ, সবগুলো তো ঘুরে দেখানো সম্ভব নয়। আর এখানে একটা বিশ্ব বাংলার স্ট্যাচু রয়েছে, যেটা তোমাদেরকে দেখালাম। বেশ ভালো লাগছে, কিন্তু বেশ সুন্দর জায়গা। তো ওল্ড দীঘায় আসো, আমার রেকমেন্ড থাকবে, বেশ ভালো লাগবে। সন্ধ্যেটা এরকম হইহুল্লোড় করেই কেটে যাবে, বন্ধুদের সাথে বা পরিবারের সাথে আড্ডা মেরে। সময় হয়ে গেছে এখন রাত্রি 9:20, আর এখন চলে এসেছি আবারও ফুড প্লাজা রেস্টুরেন্টে। এখানে নিয়ে নিয়েছি চিকেন বিরিয়ানি, ভেজ ফ্রাইড রাইস এবং বিন হান্ডি। চিকেন বিরিয়ানি ব্যাপারটা হচ্ছে আমরা বহুদিন ধরেই খাচ্ছি, 2 দিন ধরে, কিন্তু আজকে আমাদের এই হান্ডিতে করে দেওয়া হয়েছে। ব্যাপারটা ঠিক বুঝলাম না, বললো একই প্রাইস।
হয়তো দেখছে এতবার আসছি সেই কারণেই হয়তো তা হলো। আর আমি নিয়েছি এই ভেজ ফ্রাইড রাইস। আমার হাঁড়িটা একটু ছোট আর ওর হাঁড়িটা একটু বড়, সেলিব্রিটি মানুষ তো ওই জন্য। আর এখানে নিয়েছি আমি ডিম হান্ডি। খাবারের টেস্ট কিন্তু খুবই ভালো। নিয়েছি ডিম হান্ডি আর ফ্রাইড রাইস, বেশ ভালো লাগছে খেতে। দীঘায় কিন্তু খাওয়ার জন্য প্রচুর রেস্টুরেন্ট, হোটেল, অনেক কিছু আছে। তোমরা যখন নিউ দীঘায় আসবে, অমরাবতী পার্কের কাছে নেমে যখন বিচের দিকে যাবে, ডান পাশে দেখবে মতি লজ আছে। মতি লজটা ওনাদেরই, ফুড প্লাজার সাথেই মতি লজ, একই মালিকের। তো এইখান থেকে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারো, বেশ রিজনেবল এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া। তো তোমাদের একবার এই রেস্টুরেন্টের ফুড প্লাজার অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে যাক। এটাই হচ্ছে ফুড প্লাজা, বেশ সুন্দর। অনেকেই ভাবে যে রেস্টুরেন্ট খালি আছে, রেস্টুরেন্টে সেল নেই, কিন্তু সেটা কিন্তু একদমই নয়। রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি কিন্তু খুবই ভালো। যেহেতু আমাদের ভালো লেগেছে সেই কারণেই আমরা কিন্তু বারবার এখানে আসলাম এবং খাচ্ছি। ডিনার করে খুব তাড়াতাড়ি হোটেলে চলে এসেছি। আজকে সারাদিন ঘুরিয়ে দেখালাম সায়েন্স সিটি এবং দীঘার জগন্নাথ মন্দির, পুরীর আদলে। সন্ধ্যেবেলা এখন গিয়েছিলাম ওল্ড দীঘাতে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করো। আর একটা সুন্দর কমেন্ট করো যে ভিডিও ভালো লাগলো বা খারাপ লাগলো। দীঘার আরও একটা পর্ব নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।